শিক্ষা হয় নাই, তুই আবার এই অপরাধ করছস। অপরাধ এক, কিন্তু শাস্তি এবার দিবি। তাহলে সন্তানকে পিতা শাস্তি দেয়, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য হলো যেন অপরাধ না করে, অপরাধ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি জলে স্থলে আল্লাহ দেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপের কারণে শাস্তি দেওয়া হলো, ওই পাপ থেকে যেন তারা ফিরে আসে। মোটামুটি আমরা সাভারে যারা ছিলেন তারাও টের পাইছেন না ভূমিকম্প? এখন এই ভূমিকম্প আল্লাহ কেন দিছে? যেন পাপ থেকে আমরা ফিরি, নেকের কাজ যেন বেশি করি। তাহলে এই ভূমিকম্পের পরে আমাদের মসজিদগুলা ফজরের নামাজে আগে যেই জায়গায় 5 কাতার হইতো এখন 15 কাতার হয়। 15 কাতার হয় না? আরো কমছে না? তাহলে মনে হয় এলাকার চার দোকানের আড্ডাবাজি এখন আর নাই, চায়ের দোকানের টেলিভিশন গুলায় এখন আর নাচ গান চলে না, শুধু কোরআন হাদিস আর ওয়াজ চলে। হ্যাঁ, ও তাইলে মনে হয় এলাকায় আর কেউ সুদ খায় না, তাইলে মনে হয় আর ঘুষ টুস চলে না এখন। তার মানে কি হলো? আপনারাই বলছেন একই অপরাধে যেই শাস্তি দেওয়া হয়, ওই অপরাধ যদি ত্যাগ না করা হয় পরের শাস্তি আরো কঠোর হয়। তাহলে আমাদের পাপের কারণে শাস্তি হইল 5.7 মাত্রার ভূমিকম্প। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, কামার যখন লোহাকে পিটায় লোহার একটা আওয়াজ হয়, যেই সেই কামার যখন লোহাকে পিটায় লোহা কেমন যেন বলে, কামার আমারে তুমি যতই পিটাও, পিটাইয়া আমাকে তুমি দা বানাতে পারবা, কুড়াল বানাতে পারবা, শাবল বানাতে পারবা, কিন্তু আমাকে পিটাইয়া তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। আমি যেই সেই লোহাই থেকে যাব। আমাদের অবস্থাও ওইরকম যে ভূমিকম্প 5.7 মাত্রার হইছে, এরপরেও আমরা মসজিদমুখী হই নাই, এরপরেও আমরা হারাম থেকে বাঁচি নাই, সুদ ঘুষ ছাড়ি নাই, দ্বীনের পথে আসি নাই, পাপের পথ পরিহার করি নাই। তাইলে 5.7 গেছে, সামনে অপেক্ষায় থাকতে হবে যে ওইটা হবে 7.5। আর আমাদের দেশের মানুষ তো বলতেছে যে যদি 7 পয়েন্টের উপরে ভূমিকম্প বাংলাদেশে হয় তাইলে ঢাকাতে উদ্ধার অভিযান চলবে না, ওইটারে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে পাপ ছাড়ার দরকার আছে তো। আল্লাহ আমাদের পাপ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি আর হাদিসের মধ্যে বলেন 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। যেই জিনিসে বরকত নাই এটা অনেক বেশি হইলেও ওইটার দ্বারা উপকার লাভ করা যায় না, আর যেই জিনিস পরিমাণে কম কিন্তু বরকত আছে, বরকত ওইটা অল্প হলেও ওইটা দিয়া বেশি উপকার লাভ করা যায়। সময় বরকতহীন হয় পাপের কাজের কারণে, অহেতুক কাজের কারণে, গুনার কাজের কারণে সময় থেকে বরকত চলে যায়। আর যদি কোনো ব্যক্তি নেকের কাজ করে, ভালো কাজ করে, বলে সময়টা আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। আর সময় যদি বরকতময় হয়, অল্প সময়ে মানুষ অনেক কাজ করতে পারে। সময় কেমনে বরকতময় হয়? দেখবেন কেউ যদি কোরআন তিলাওয়াতে বসে 2, 3, 5 মিনিট পর আর ভাল লাগে না, মনে হয় 3 ঘন্টা ধরে কোরআন পড়তেছে। কিন্তু চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দিলে মনে হয় মাত্র 10 মিনিট বসছি, তাই না? চার দোকানে আড্ডার সময়, মোবাইলের সময়, ফেসবুকের সময়, ইউটিউবের সময়,
মুহূর্তের ভিতরে চলে যায়। কিন্তু কোরআন তিলাওয়াত করতে গেলে কষ্ট হয়, নামাজে কেরাত একটু লম্বা হলে কষ্ট হয়, যদি খতম তারাবিতে অন্য মসজিদের চাইতে 2 মিনিট বেশি লাগে কষ্ট হয়ে যায়। অথচ আমি আপনি যখন অহেতুক অনর্থক কাজে সময় ব্যয় করি, ঘন্টার পর ঘন্টা খেলাধুলা দেখে চলে যায়, খেলাধুলা করে চলে যায়, মোবাইল টিপে চলে যায়, অথচ আমার আপনার একটু পরিমাণ কষ্ট হয় না। সময় এক নেয়ামত, এটা কত বড় নেয়ামত, যার থাকে সে বুঝে না, কিন্তু যখন সে বুঝে এটার দাম তখন করার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন, তবে দুনিয়ার মানুষ ওই মাইয়েতের কথা শুনতে পায় না, যদি শুনতে পাইতো ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কিছু মানুষ তো দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সাদাকা করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, যদি একটু অবকাশ দিতেন, মানে আবার যদি দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাক, ওই হায়াতে সম্পদ ছিল সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দেন সাদকা করব, সাথে সাথে নেক আমল করব, আর ওই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলেন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হোক না কেন, ওই ফরিয়াদকারীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? আল্লাহ তাআলা ওই সুযোগ আর দিবে না। অথচ ওই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? ওই হায়াত আমাদের আছে, কিন্তু আমরা হায়াত আছে কদর বুঝতেছি না, মূল্য বুঝতেছি না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মরার পরে মানুষ আল্লাহর কাছে বলবে, আবার একটু দুনিয়ায় যাইতে দেন, আমি সাদকা করব, নেক কাজ করব। তা নেক কাজ শুধু বললেই তো হইতো, তা সাদকা বলা উদ্দেশ্য কি? বলে মৃত ব্যক্তির জন্য সবচাইতে বেশি কাজে লাগে যেই জিনিসটা, সেটা হলো সাদকা। আর সেটা যদি হয় সাদকায়ে জারিয়া। অনেক সময় আমরা কি চিন্তা করি জানেন, আমি বাইসা থাকতে শুধু টাকা ইনকাম করব, আমি মরার পরে আমার পোলাপায় না আমার নামে সদকায়ে জারিয়া করবে। এই চিন্তা যারা করে এরা হলো বোকা। উচিত কি? উচিত হলো আমি দুনিয়ায় বেঁচে থাকতেই এমন কিছু সাদকা করা, এমন জায়গায় সাদকা করা, এমন কিছু সাদকা করা যেটা আমি মৃত্যুর পরে আমার যেন আমার ওয়ারিসদের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়। যে আমার সন্তান আমার জন্য দান করবে, একটু সওয়াব পাবো, দরকার নাই, ওইটা পরের হিসাব। আগে নিজের পথ মাপতে হবে। ওই মৃত ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে যে সাদকার ফজিলত কত বেশি। এটা তাজা মানুষ বোঝে না। এজন্য অনেক সময় দেখবেন দ্বীনি কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কৃপণতা করবে, বা দিতে সমর্থ আছে দিবে না, অথবা অবহেলা করবে, অথবা বিষয়টাকে অবজ্ঞা করবে। কিন্তু মরার পরে ওই ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারবে যে মৃত্যুর পরে তার জন্য সবচাইতে বেশি উপকারে যেই জিনিসটা লাগতো সেটা হলো সাদকা। তাহলে হায়াতের কদর করব তো ইনশাআল্লাহ। হায়াত অহেতুকার গুনার কাজে ব্যয় করব না, নেকের কাজ ভালো কাজে ব্যয় করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে কঠিন ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিন, এই জন্য আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন যারা সূরা কাহফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে।
পুরা সূরা পড়তে পারেন না, অসুবিধা নাই, আপনি কমপক্ষে 10টা আয়াত পড়েন জুমার দিন, প্রথম 10টা আয়াত পড়েন, বারবার ওইটা শুনেন, অডিও রেকর্ডিং করে মুখস্থ হয়ে যাবে। তাও যদি পড়তে না পারেন, জুমার দিন আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন, হুজুর আমাদেরকে একটু সূরা কাহাফের 10টা আয়াত তিলাওয়াত করে শোনান। ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, যদি বলি উনি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে এটা তিলাওয়াত করে শোনাবে, এইটা বলবে না যে দেখেন বেতন বাড়ান না কেন, সূরা কাহাফের 10 আয়াত শোনাইতে পারবো না, এটা ইমাম সাহেব বলবে? বলবে না। আমরা ওনার কাছ থেকে শুনবো, রেকর্ডিং করে নিয়ে নিজেরা শুনতে শুনতে মুখস্থ করব। বুজুর্গানে দিন বলেন এই আমলটা জরুরি বানাবো। কেমন জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা ওই রকম জরুরি বানাবো। কেন? বলে দাজ্জাল আসার আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। দাজ্জালের আগমন, তার আগমনকে প্রস্তুত করার জন্য, আগমনের ক্ষেত্রকে তৈরি করার জন্য অনেক ফিতনা আসবে। এই আমলকারীরা ওই সময়টাতেও দাজ্জাল আগমনের আগে যেই ফিতনাগুলো আসবে, সূরা কাহাফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই ফিতনাগুলো থেকেও তাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না না, হারজ কি? নবীজি পরিচয় দেন যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যা মুসলিম কর্তৃক কাফেরদের সাথে, কাফের কর্তৃক মুসলমানদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড হবে মুসলমান মুসলমানকে হত্যা করবে। এই দুনিয়ায় যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে,